হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে রান্নাঘরে চলে আসলাম। মেয়েদের প্রধান কাজ হলো সকাল সকাল উঠে আগে রান্নাঘরে আসা। তো আমি এসে আগে চা বসিয়ে দিলাম আর আমার বাচ্চার খাবারটা বসিয়ে দিলাম। তারপর সকালে উঠে নুডলস না হলে হয় না, নুডলস হলে আর কিছুই লাগে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর ওদিকে একটু আটাও ছেনে নেব রুটি বানানোর জন্য। আর এদিকে আমি রাইস কুকারে ছোটো মাছের তরকারি দিয়েছি আর কি, রুটিতে খাওয়ার জন্য ছোটো মাছের তরকারি। আমি রুটিতে খাওয়ার জন্য ভাজি করি না, ছোটো মাছের তরকারিই করি সবসময়। কে কে আমার মতো রাইস কুকারে রান্না করেন তরকারি? আমি ছোটো মাছের তরকারি রাইস কুকারেই বেশি করি। আমার চা বানানো শেষ। এই যে আমি আর আমার মেয়ে চা খেতে বসে গেছি। এই যে আমার মেয়ে আমার ফ্রিজটা আর কি নিয়ে এনেছে, সে তার কাপের নিচেই। আমার মেয়ের খাওয়াচ্ছি, ওর খাওয়ানো শেষ করে তো আমি এখন রুটি বানাতে যাবো। এই তো আমি রুটি বানাতে চলে আসলাম। এখানে অনেকগুলো রুটি হবে আর কি, আমি এতগুলো রুটি আর কি এখনই বানিয়ে রাখবো। প্রত্যেক দিন আর কি কয়েকটা করে খাওয়ার জন্য ফ্রোজেন করে রাখবো। তো 3টা রুটি আমি এখন বানাবো আমরা খাওয়ার জন্য, আমার জন্য একটা আর আমার হাজব্যান্ডের 2টা, আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো। আমার রুটি কখনোই ফোলে না, আমি এত কষ্ট করে রুটি বানাই, কত যে ফোলানোর চেষ্টা করি কিন্তু রুটি কখনোই ফোলে না। তো এখানে ডিম ভেজে নিলাম আমার হাজব্যান্ডের জন্য। ও ডিম ভাজিটাই বেশি পছন্দ করে, আমিও ডিম ভাজি পছন্দ করি কিন্তু সকাল করে আমি অতিরিক্ত তেল খেতে চাই না বলে আর কি ডিম ভাজি খাই না, তাই আমার জন্য ডিম পোস। আমি দুজনের খাবার রেডি করে নিলাম একবার রান্নাঘর থেকেই। আমি আর আমার মেয়ে খেতে চলে আসলাম। সে অন্য কিছু খাবে না, শুধু ডিম খাবে। যে এখন রান্নাঘরের যে অবস্থা, খাওয়া দাওয়া তো শেষ কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে গেলেই তো তখন, তো আমি জাদু করে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। কে কে আমার মতো জাদু করে রান্নাঘর পরিষ্কার করতে পারেন কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।